ঘূর্ণিঝড় বিলাসী বাঙালি হরে যে হার বাঙালির গুয়ার মধ্যে কারণ আসে, বিশেষ করে ঘূর্ণিঝড় হইলে ইতারা হরে বেশিরভাগ সময় তো ঘুমত তাগিল গই, বিশেষ করে বেরিনা ফজরের মাঝে যা 130 হইতে 40 কিলো বেগে যা বাতাস বাইয়ে এবার থরে গিলা ঘূর্ণিঝড় বিলাসী ভাই বন্ধু হন আইও ওই যে দরজাসর তাইও ঘুম আইও যারা ঘূর্ণিঝড় বিলাস ঘর আর কি দরজাসর তাইও সুন্দর হাত তো অন্য ভাইবে উড়াইলে যাইব ওই যে ঠাস করে মারি কিছুক্ষণ বড় দেয় বাদে নিজের বিসি পর্যন্ত সিরিয়ার হলো যাবে অবস্থায়। এই বাতাসের গতিবেগ যথেষ্ট আছে। কক্সবাজার 6 নম্বর বিপদ সংকেত, ফাইরা মংলা 7 নম্বর বিপদ সংকেত। তবে স্বস্তির বিষয়তে যে সময় যে ঘূর্ণিঝড় রেমাল আঘাত থানিবার সম্ভাবনা আছে, ঠিক ওই সময় মাঝে আর কক্সবাজার জেলার মাঝে বাটা থাকিব, যার কারণ পানির উচ্চতা বাড়িবার সুযোগ নাই তেমনটা, যেহেতু বাড়ার কারণ। আর অন্যান্য অঞ্চলের যদি হনাহারণ বসত ঠিক ওই সময় যদি ঘূর্ণিঝড়ের ফোঁয়াতি যদি জোয়ারের প্রভাব থাকিত তাহলে পানি বাড়িবার যথেষ্ট সম্ভাবনা আসছিল। আর সবচেয়ে স্বস্তির খবর হয়েছে জোয়ার নতাইব ওই সময় ভাড়ার টাইম, যার পরিপ্রেক্ষিতে আর অনেকটাই আল্লাহর মধ্যে বিপদমুক্ত। তবে শঙ্কার বিষয় জিয়ান থাকি আমি বাতাসের গতি কিন্তু ঘন্টায় ঘন্টায় ক্ষণে ক্ষণে বাতাসের গতি পাল্লা, যার পরিপ্রেক্ষিতে আর প্রত্যেকের উচিত আসলে অবহেলা না করিয়ে প্রত্যেকের যাহাতন আর তো সতর্ক থাকা উচিত, যেহেতু বাতাসের গতিবেগ উরুস্থল করে আছে। আর এটা যদি বৃষ্টির প্রভাব তেমন একটা নাই, গাছের টাছের নিচে এবং আর তো যা এতাইলা বেতাইলা ঘর আছে মোটামুটি নরম সরম বাদি ফেলানো উচিত। আর ঘূর্ণিঝড়ের তো যদি ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি নইলে যে কোনো সময় বাতাসের চুলায় আর বসবাসের আসলে জিয়ান ঘরটা কি হারিয়ে যাবে, এটা আর দিন শেষে ক্ষতিগ্রস্ত হইম, আর পরিবারের দিন শেষে ক্ষতিগ্রস্ত। তাহলে আর প্রত্যেকের উচিত উৎসুক জনতা যা বৃষ্টি বিলাসী জনতা আছে এবার মধ্যে গান বাসায় আর প্রত্যেকের যদি নিজেরা নিজের জায়গা মতো যদি আর সচেতন হলে তারা ঘূর্ণিঝড়